যদি ব্যক্তিগতভাবে কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত না থাকি, তাহলে প্রাতিষ্ঠানিক দুর্নীতির মাধ্যমে কী করে 7 বছরের চাকরি আমাদের চলে যেতে পারে। ওরাই আসলে আমাদের হারিয়ে দেওয়ার একটা চক্রান্ত হচ্ছে, এটা আমরা মনে করি। পথে আমাদের চাকরিকে ফিরিয়ে দিতে হবে সম্মানের সাথে। অবিলম্বে যোগ্যদের তালিকা প্রকাশ সহ 5 দফা দাবিতে বৃহস্পতিবার রাত্রি থেকে বিকাশ ভবনের বিপরীতে যোগ্য শিক্ষকদের তৈরি মঞ্চে আমরণ অনশনে বসেছেন 10 জন চাকরিহারা শিক্ষক। তাদের বক্তব্য, এইভাবে হকের চাকরি কেড়ে নিতে দেব না, অবিলম্বে যোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করতে হবে। এবার এই দাবি নিয়ে শুক্রবার দুপুরবেলায় বিধানসভায় পৌঁছে গেলেন চাকরিহারা যোগ্য শিক্ষকদের অধিকার মঞ্চের এক প্রতিনিধি দল। 5 সদস্যের ওই প্রতিনিধি দলে রয়েছেন সঙ্গীতা সাহা, অর্পিতা সেনগুপ্ত, রাকেশ আলম, রূপা কর্মকার, স্মৃতি রায়। স্পিকারের হস্তক্ষেপ চেয়ে আগেই আবেদন জানিয়েছিল মঞ্চ, সেই আবেদনে সাড়া দেন স্পিকার। এরপরেই শুক্রবার দুপুরবেলায় মঞ্চের তরফ থেকে 5 প্রতিনিধি দল স্পিকারের সঙ্গে দেখা করতে পৌঁছন। স্পিকারের কাছে তারা নিজেদের দাবির কথাও জানিয়েছেন। আমাদের কাছে যে আদেশটা আসে যে এই পরীক্ষার মাধ্যম দিয়েই আমাদের চাকরিতে আবার পুনরায় অর্জন করতে হবে এবং চাকরি নিতে হবে, আমরা এই জায়গাটাতেই বিরোধ পোষণ করি। কারণ আমরা মনে করি যে সমস্ত প্রাতিষ্ঠানিক 17 রকম দুর্নীতি হয়েছে, এই দুর্নীতির সঙ্গে আমরা 15,403 জন শিক্ষক শিক্ষিকা আমরা কোনোভাবেই যুক্ত নই। আমাদের আত্মসম্মান, আমাদের বাজার ঘাট বাড়ি সব জায়গায় আমাদের একটা অপমানের চোখে দেখা হচ্ছে। তাই আমাদের তালিকা, যারা আমরা দুর্নীতির সঙ্গে যুক্ত নই, এই তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে। কিন্তু আমরা সেখানেও কোনো সদুত্তর পাইনি। হবে না, আজকে আমরা বিধানসভায় এসেছিলাম 4 জনের কাছে অ্যাড্রেস করে কিছু ডেপুটেশন নিয়ে। নিয়োগে দুর্নীতির অভিযোগে 2016 সালের গোটা প্যানেলটাই বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট, যার জেরে চাকরিহারা হয়েছেন প্রায় 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মী। যোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে মে মাসের শুরু থেকেই সল্টলেকের বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসেছিলেন চাকরিহারারা। এখনও সেই আন্দোলন চলছে। শুক্রবার স্পিকারের কাছে কি দাবি জানালেন চাকরিহারা শিক্ষকরা? জানা গিয়েছে যে 5 দফা দাবিতে অনশন চলছে, সেই 5 দফা দাবি এদিন স্পিকারকে জানিয়ে এসেছেন তারা। প্রথম ডেপুটেশন ছিল যে পরীক্ষার যে ফর্ম ফিল আপ, যেটা 16 তারিখ থেকে শুরু হচ্ছে, সেটাকে পেছাতে হবে। দ্বিতীয় ছিল আমরা যারা যোগ্য, সুপ্রিম কোর্ট এবং তার আগে হাইকোর্ট বারবার যারা প্রমাণিত যোগ্য, মানে সার্টিফাইড আনটেইন্টেড, সেই লিস্টটা পাবলিক ডোমেনে প্রকাশ করতে হবে। যে সমস্ত ওএমআর যেগুলো সিবিআই তদন্ত করে উঠে এসেছে, 1000 বার স্ক্যান হয়েছে এবং ডেটা ভ্যালু থেকে এক্সট্রাক্ট সমস্ত মান ম্যাচ করেছে, তাহলে এই ওএমআরগুলোকে মান্যতা দিয়ে কেন পুনরায় রিপ্যানেল হবে না? পথে আমাদের চাকরিকে ফিরিয়ে দিতে হবে সম্মানের সাথে। দাবি হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই বিষয়টাকে হস্তক্ষেপ করে আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে হবে। সুপ্রিম কোর্টেও আমরা আবদার করেছি যে আমাদের যে রায়, এই রায় যেন রিভিউ পিটিশনে পুনর্বিবেচনা হয়। জানা গিয়েছে স্পিকার চাকরিহারা শিক্ষকদের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেছেন বিষয়টি আদালতের বিচারাধীন, তবে সরকারের তরফ থেকে আইন মেনে সব ধরনের সহযোগিতা করা হবে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।